শুটকি, ব্যাপারটা হচ্ছে মাঠে যেভাবে ধান হয়েছে জানো, এই বৃষ্টি যদি এসে যায় মাঠের ধান কিন্তু তাহলে মাঠেই পড়ে থাকবে। আর সামনেই ভোট, একটা লেবার একটা মিস্ত্রি পাবো না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি করতে হবে। যাই, ওই কেলটু আছে, কেলটুকে গিয়ে বলি যদি ও ধানটা যদি বাঁধে তাহলে আমি মাথায় করে আনতে পারবো, আর আমি যদি ধানটা বাঁধি তাহলে ও মাথায় করে নিয়ে যেতে পারবে। আর যদি তা নাই হয় তাহলে কিন্তু মাঠের ধানে সব ফল হয়ে যাবে, আর মিস্ত্রিও একটা পাবো না। যাই যাই, কেলটুর কাছেই যাই। আমার নামও কেলটু, আমার বুদ্ধি কারোর থেকে কমে যায় না। আমাকে নিয়ে মাঠে আমি বাঁধবো ধান, ও বাঁধবে মাথায়, আর ও বাঁধবে ধান, আমি নিয়ে আসবো মাথায়। দাঁড়াও, বুদ্ধিটা এবার খেলে দেখাচ্ছি। সত্যি করে হাতটা ভেঙে গেল। আরে কেলটু, তুই বসে বসে কি করছিস? আমি মাঠের মধ্যে গিয়ে দেখি চারদিকে ধান আর ধান, মাথা গরম হয়ে যাচ্ছে, চোখে ছচ্ছের ফুল দেখছি, বুঝতে পারছিস? এ মা, তুমি পায়ের অবস্থা হলো কি করে? হ্যাঁ, কে ফোন করলো আবার? পাটা পাটা ভেঙে গেল, সেসব দিয়ে টনটন করে যাচ্ছে। ও বাবা, হ্যাঁ, বলো বলো। ও আচ্ছা আচ্ছা, ওই ট্রাক্টরে করে মাল সব ঝেড়ে টেরে মাঠ থেকে কেটে ঝেড়ে একেবারে গোলায় ভরে দিয়ে যাবে। তুমি লেবার তোমার সব থেকে পেয়ে গেছো, তাহলে তার টেনশন নেই কোনো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে কিন্তু বাবা কি বলেছিল জানিস? ওই মাঠের ধান যদি দুই ভাই ঠিক করে নিয়ে আসতে পারি তাহলে একটা বুলেট কিনে দেবে, বুলেট। হ্যাঁ, বুলেটটা কিনে তুই তো গাড়িটা ভালো চালাতে পারিস, আমি তো খুব ভালো চালাতে পারি না। তুই পায়ে ঠিক করে চালাবি, কিন্তু তোর যা পায়ের অবস্থা, তুই চালাবি কি করে বলতো? তাহলে আমাকেই চালাতে হবে, আমি যেমনই পারি টই করে ঘুরে বেড়াবো। ঠিক আছে? আমার বুলেটও গেল আর পাও গেল।